আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আমি আসলাম আপনাদের জন্য গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালাই রেসিপি নিয়ে। এই রসমালাই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। দেখেন কত সফট হয়েছে, একটা আমি কেটে দেখালাম। দেখেন রসে টইটুম্বুর এই রকমের রসমালাই আপনারাও বাসায় সহজভাবেই তৈরি করতে পারেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি বেকিং পাউডারটা। এখন এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে ঘিটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এখানে বাটিতে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা ভালো করে আমি একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। হাত দিয়ে আমি সম্পূর্ণ ডিমটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন এখন কিন্তু এখানে অনেকটা নরম দেখাচ্ছে, কিন্তু এই নরমটা কিন্তু থাকবে না। এটা আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু এটা সম্পূর্ণ সঠিক পর্যায়ে এসে যাবে আর একটু শক্ত হয়ে যাবে। আমি 20 মিনিট রেখে দিচ্ছি এই অবস্থায়। দেখেন 20 মিনিট পর এটা অনেকটা কিন্তু আগের চেয়ে শক্ত হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু তেল মেখে আমি এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি আর হাতের তালুতে আমি একটু গোল করে নিচ্ছি। যে দেখেন এরকমের অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল করে ছোট্ট ছোট্ট রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি আমি। সবগুলোই আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এখানে দেখেন সব রসমালাইগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি রসমালাইগুলো এখন চুলাতে যাব, রান্না করার জন্য চুলার কাছে যাব। এখানে চুলায় আমি 2 কাপ তরল দুধ বসিয়ে দিলাম আর সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। সম্পূর্ণ দুধটা আমি বলক তুলে নেব।
এখানে দুধ বলক আসতে শুরু করেছে, আর আমি এখন এখানে রসমালাইগুলো সব দিয়ে দেব। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক আসলে ঢাকনাটা একটু সরিয়ে দেবেন, আবারও ঢেকে দিবেন। এইভাবে আমি 10 মিনিট চুলায় রেখে সম্পূর্ণ রসমালাইটা তৈরি করে নেব। দেখেন রসমালাইগুলো ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন চুলার জালটা একেবারে মিডিয়াম করে রেখে দিচ্ছি। আমি এইভাবে আরো 5 মিনিট আমি এইভাবে জাল করে নেব। এখানে দেখেন রসমালাইগুলি ফুলে কতটা টইটুম্বুর হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে এই ঢাকনা দিয়েই ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। চুলাটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। এখানে দেখেন রসমালাইগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, ফুলে কত বড় বড় হয়েছে। আপনারা বড় ছোট সাইজ যে যেরকমের দিতে চান দিতে পারেন। এটা দেখেন কতটা সফট আর রসে টইটুম্বুর। তো আপনারা এরকমের পারফেক্ট রসমালাই বাসায় তৈরি করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।